কৌমি আলেম মামুনুল হককে এক থাপ্পড় মারল তার এক কৌমি আলেম। আমরা আজকে দেখব সকল কৌমি আলেমরা কি মতামত পেশ করেছেন এবং সুন্নিদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি মত পেশ করেছেন। একটা প্রশ্ন এসেছে, একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে 2 বার চর মেরেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে। আপনার এই ব্যাপারে মতামত কি? হুজুরের মতামতটা আমরা পরে দেখি, আগে দেখে আসি তাদের আলী হাসান ওসামা কি মতামত পেশ করেছে, তাদের কৌমি আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত হলো চেহারায় না মারা। হাদিসে আছে, তোমাদের কেউ কাউকে মারলে তার চেহারায় যেন কোনোভাবে আঘাত না করে। বুখারী ও মুসলিম। ইবনু হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, সব ধরনের শাস্তি এর অন্তর্ভুক্ত। চলমান ইস্যু নিয়ে কথা না, তবে শাসনের ক্ষেত্রে সকলেরই সুন্নত তরিকা শিখে নেওয়া উচিত। এবার তাদের এক আলেম মুফতি নোমান কাশমি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের দলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটদের প্রতি স্নেহ পরবশ হওয়ার কথা আগে বলা হয়েছে, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে পরে। অর্থাৎ ছোটরা স্নেহ পাওয়ার মাধ্যমে শ্রদ্ধা করা শিখবে, স্নেহ করতে না পারলে শ্রদ্ধা পাওয়ার সুযোগ নেই। তাহলে আমরা কি বুঝলাম? যে এখানে বলা হয়েছে যে ছোটদের স্নেহ করতে হবে আগে এবং বড়দের স্নেহ করতে হবে পরে, শ্রদ্ধা করতে হবে পরে। এটাই আগে শিখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন। এবার আমরা অন্যজনের কাছে যাই। মুফতি আব্দুর রহিম আল মাদানী বলেছেন, হাজার হাজার মানুষের সামনে একজন সম্মানিত আলেমের গায়ে বা গালে থাপ্পড় মেরে বদমেজাজ প্রদর্শন করা, এটা কোন সুন্নত জিন্দা করা? ঠিকই বলেছেন, কেন সবার সামনে থাপ্পড় মারবে মামুনুল হককে? আর যতই হোক তিনি একজন আলেম, আরেক আলেমকে কিভাবে মারল এটা আমাদের জানার একটা বিষয়। তো আমরা পরে আব্বাসী হুজুর থেকে মেন বিষয়টা জেনে নেব কেন থাপ্পড় মারা হয়েছে। তো আমরা আগে দেখছি যে সব তাদেরই কওমি আলেমরা তাদেরই পক্ষে না বিপক্ষে কি বলছে সেগুলো আমরা আগে জেনে নিই, তারপর আমরা আব্বাসী হুজুর কাছে যাব। আরেকজন বলেছে রাফি বিন মুনির যে সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল, যেহেতু থাপ্পড় মারার পর অনেকেই বলছেন যে মামুনুল হকের উস্তাদ নাকি তার বাবার মতো, তাহলে ঠিকই তো, সন্তান জেলে থাকাকালীন বাবার কি ভূমিকা ছিল? তখন তো দেখি নাই কোনো মামুনুল হকের পক্ষে কথা বলতে। সেই পোস্টে আবার কমেন্ট করেছে খালেদ সাইফুল্লাহ ইউবি যে বাবা সন্তানদের মাকে দেখাশোনা করছে। বাহ, কি হাস্যকর কথা! দেখেন, তারা তাদের পিছনে হাস্যকর মন্তব্য করছে যে বাবা সন্তানদের মাকে দেখাশোনা করছে, তাই বলতে পারে নাই হয়তো মামুনুল হকের সম্পর্কে, তখন জেলে ছিল মামুনুল হক। বাহ! আবার তার কমেন্টের অনেক রিপ্লাই এসেছে। একজন লিখেছে, শায়েক এটা সেটা বলেছেন, শায়েক আপনিও পারেন, জায়গা মতো দিয়েছেন শায়েক। ঠিকই জায়গা মতোই দিয়েছে। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না, যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র। তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু। ইসলামের হুকুম কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে স্নেহ করলো না আর বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অথবা আমি শিক্ষক, তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব। এটা সুন্নাহের খেলাফ কাজ। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় হচ্ছে, অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয়। সম্মান